ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন স্যারস ম্যাথামেটিক্স ক্লাসেস। আজকে আমরা ডিসকাস করব চেন রুল ফর ডিফারেন্সিয়েশন অর্থাৎ অবকলনের শৃঙ্খল নিয়ম কি। তো এই চেন রুল ফর ডিফারেন্সিয়েশন শিখতে গেলে ফার্স্টে জানতে হবে হোয়াট ইজ ফাংশন অফ ফাংশন, অর্থাৎ অপেক্ষকের অপেক্ষক বলতে কি বোঝায়। কারণ এই চেন রুল প্রসেসটা কিন্তু যখন কোনো কম্পোজিট ফাংশন বা ফাংশন অফ ফাংশন থাকে অর্থাৎ অপেক্ষকের অপেক্ষক থাকে তখনই কিন্তু এই রুল চেন রুল অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, তো দেখো ফার্স্টে আমি ডিসকাস করব যে ফাংশন অফ ফাংশন কি। আমি চেন রুল অ্যাপ্লাই করতে গেলে বা ডিফারেন্সিয়েশন এখানে করতে গেলে ফাংশন অফ ফাংশন রিলেটেড যেটুকু দরকার ঠিক সেটুকুই বলবো। হ্যাঁ, কারণ ফাংশন অফ ফাংশনের অনেক কিছু ব্যাপার আছে, ম্যাপিং এর অনেক কনসেপ্ট আছে ডোমেন রেঞ্জে, তো সেগুলো আমরা অন্য ভিডিওতে বা অন্য ক্লাসে ডিসকাস করব। তো দেখো হোয়াট ইজ ফাংশন অফ ফাংশন। বাংলা হলো অপেক্ষকের অপেক্ষক। ধরো fx একটা ফাংশন আছে, ধরো fx ইকুয়াল টু sin x, আর আরেকটা ফাংশন আছে ধরো gx, gx টা ধরো রুট ওভার x। এবার আমি তোমাকে বার করতে দিলাম f অফ gx, f অফ gx মানে দেখো gx ইটসেলফ আ ফাংশন, নিজে একটা অপেক্ষক, তার উপর আরেকটা ফাংশন বা অপেক্ষক আমরা f অপারেট করছি, তাহলে ফাংশন অফ আ ফাংশন। ঠিক আছে, মানে f একটা ফাংশন সেটা অপারেট হচ্ছে gx এর উপর, এটা কি বলছে কি অপেক্ষকের অপেক্ষকের অপেক্ষক বা ফাংশন অফ অ্যানাদার ফাংশন। তো এটার आंसर যদি আমরা বার করি কি হবে দেখো, gx মানে কত, gx মানে হলো আমাদের রুট x, তাহলে gx এর জায়গায় কি বসিয়ে দিলাম রুট ওভার x বসিয়ে দিলাম আমরা, gx এর জায়গায় আমরা রুট ওভার x বসিয়ে দিলাম। এবার দেখো fx কত sin x, fx মানে sin x, তাহলে এখানে কি আছে f রুট x আছে, তার মানে x এর জায়গাটা কে নিয়ে নিল রুট x, তার মানে এখানে x এর জায়গায় কি হবে রুট x, তাহলে হয়ে গেল sin অফ রুট x। তো এই যে জিনিসটা হলো f অফ gx, মানে f ফাংশনটাকে g ফাংশনের উপর আমরা কি করেছি অপারেট করেছি, তো এই জিনিসটাকে বলা হচ্ছে কি ফাংশন অফ ফাংশন। আবার এটাও করা যায় g অফ fx, g অফ fx, তাহলে দেখো fx কত, fx মানে sin x, তাহলে fx এর জায়গায় আমরা পুট করে দিলাম sin x। এবার gx কত রুট ওভার x, মানে এখানে যখন x রুটের আন্ডারে x, তাহলে এখানে x এর জায়গাটা কে নিয়ে নিয়েছে sin x নিয়ে নিয়েছে, তাহলে এখানেও x এর জায়গায় কি হবে sin x হবে, তাহলে হয়ে গেল রুট ওভার sin x। মানে খুব সিম্পল ব্যাপার, দেখো x এর জায়গায় যদি 2 বসাই তো এখানেও 2 বসাবো, x এর জায়গায় যদি একটু মজা করে বলি এখানে যদি x এর জায়গায় কেউ রাম লেখে তো রুট ওভার রাম লিখতে হবে, কেউ যদি x এর জায়গায় শাম লেখে তো এখানে রুট ওভার শাম লিখতে হবে। তার মানে কি যদি এখানে sin x লিখি তো এখানেও কি লিখবো, এখানেও আমরা sin x ই লিখবো, তো হয়ে গেল রুট ওভার sin x। তাহলে দেখো g অফ fx মানে gx একটা ফাংশন, সেটা কার উপর অপারেট করা হয়েছে f ফাংশনের উপর, তাহলে এটা কি বলছে ফাংশন অফ এ ফাংশন, অপেক্ষকের অপেক্ষক। তো আশা করি আইডিয়াটা ক্লিয়ার আছে, ক্লিয়ার হয়েছে তোমাদের। এবার এই যে ফাংশন অফ ফাংশন বা অপেক্ষকের অপেক্ষক, এই অপেক্ষকের অপেক্ষকের যখন আমরা অবকলন করব বা ডিফারেন্সিয়েশন করব তখনই কিন্তু আমরা এই চেইন রুল প্রসেসটাকে বা শৃঙ্খল নিয়ম প্রসেসকে অ্যাপ্লাই করব। আচ্ছা, ডিফারেন্সিয়েশন রিলেটেড যা যা ফর্মুলা মানে বেসিক যা যা ফর্মুলা আছে সেগুলো আমার এই ভিডিওর সব ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, যাদের দরকার বা যারা জানো না সেগুলো তারা ওখান থেকে প্লিজ নোট ডাউন করে নেবে। আর যে কোনো ক্লাস 11 12 লেভেলের টেক্সট বুকে তোমরা ডিফারেন্সিয়েশনের যা যা ফর্মুলা আছে সেগুলো ওখানেও পেয়ে যেতে পারো। তো স্টার্ট করছি চেন রুল ফর ডিফারেন্সিয়েশন। তো ফার্স্টেই বলছি চেন রুল ফর ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই কোথায় করা হয়, যখন ফাংশন অফ আ ফাংশন বা কোনো অপেক্ষকের অপেক্ষক থাকে। তো আমি ফার্স্টে একটা অপেক্ষকের অপেক্ষক এখানে নিয়ে নিচ্ছি, f of gx।
এবার দেখো আমরা এটা জানি যে ddx অফ যদি fx থাকে এটা কি হয়, এটা হয় f dash x। ddx অফ fx প্লাস f dash x মানে fx এর যদি আমি ddx করি অর্থাৎ ডেরিভেটিভ করি, অবকলন করি, তার আউটপুটটা কি হচ্ছে f dash x। মানে এটা একটা নোটেশন, সিম্বল মাত্র। তো আমি এদিকে কি করছি, এদিকে ddx অপারেট করলাম মানে ডেরিভেটিভ করলাম, তাহলে এদিকেও কি অপারেট করব, ddx অপারেট করলাম, এই হয়ে গেল। এবার দেখো এখানে x আছে, এখানেও x আছে, তো যেহেতু দু জায়গায় x আছে তাই এর आंसरটা হলো f dash x। কিন্তু এখানে x আছে, এখানে কি f এর ভেতরে x আছে? কখনোই নেই। দেখো বারে বারে জিনিসটা খেয়াল রাখো তোমরা, এখানেও x আছে, এখানেও x আছে, মানে x এর ফাংশন আর x এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করছি, তখন হচ্ছে f dash x। কিন্তু এখানে ফাংশনটা মানে f ফাংশনটা কার উপর অপারেট হয়েছে, gx এর উপর অপারেট হয়েছে, মানে এইটা আমাদের প্রবলেম করছে। যদি আমার gx এর বদলে x থাকতো তাহলে আমরা কি লিখে দিতাম, f dash x লিখে দিতাম, কিন্তু এখানে তো x নেই, এখানে আছে কি gx। তো এইটা আমাদের মেইন প্রবলেম করছে। যখন এরকম কিছু প্রবলেম করবে এইটাকে আমরা কি ধরে নেব, কোন একটা ভেরিয়েবল ধরে নেব। তো আমি এখানে gx কে ধরে নিচ্ছি u। let gx equal to u। তাহলে আমরা gx এর জায়গায় কি লিখে দিলাম, u। gx এর জায়গায় আমরা u লিখে দিলাম। এবার দেখো ddx of fx হচ্ছে f dash x, মানে এখানে যখন x এখানেও তখন x, যার জন্য এখানে হচ্ছে f dash x। কিন্তু এখানে x আছে বাট এখানে কি আছে, u আছে, সুতরাং আমরা তো এটা লিখতে পারবো না। তাহলে আমার কি করতে হবে, যেহেতু এখানে u আছে তাহলে এখানেও আমি কি করলাম, জোর করে du নিয়ে এলাম। এবার এই যে du আছে, এই duটা তো আমার এখানে প্রবলেমে ছিল না, ক্যালকুলেশনের মধ্যে ছিল না, তাহলে ডিউটা আমরা কি করেছি, এখানে আমি এনেছি, যেহেতু আমার এখানে ইউ এর ফাংশন, তাহলে এখানে আমাকে কি করতে হবে, আবার একটা এক্সট্রা করে ডিইউ লিখতে হবে। মানে মনে মনে তোমরা এরকম ভাববে যে এই ডিইউ ডিইউ ক্যান্সেল হয়ে গেল, ডিইউ ডিইউ ক্যান্সেল, এটা তোমরা মনে মনে ভাববে। তাহলে এই ডিইউ কে অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে একটা ডিইউ দিলাম, আর এই ডিএক্স টা তো লিখতে হবে আমার, এখানে লিখে দিলাম ডিএক্স। তাহলে দেখো এখানে যখন x আছে এখানে তখন x আছে, आंसरটা কত হবে f dash x। তাহলে এখানে u আছে এখানে u আছে, তাহলে आंसरটা কি হয়ে গেল, f dash u। এবার দেখো u, u মানে কত ধরেছিলাম gx, তাহলে এখানে লিখে দিলাম gx। এবার দেখো ddx of gx, তো ddx of gx কি হবে, একটু আগে কি বলেছি ddx of fx হয় f dash x, তাহলে ddx of gx কি হবে, g dash x। আবার যদি কেউ বলে ddx of hx কি হবে, h dash x। ddx of phi x phi dash x, মানে যে ফাংশনটা হচ্ছে তার মাথায় ড্যাশ দেওয়া হচ্ছে বা প্রাইম দেওয়া হচ্ছে, তাহলে gx এর ডেরিভেটিভ হয়ে গেল g dash x। এবার আমরা u কাকে ধরেছিলাম, gx কে, তাহলে u এর জায়গায় কি বসিয়ে দেবো আমরা, gx বসিয়ে দেবো। তাহলে এই যে প্রসেসটা দেখালাম এটা হলো একদম ওয়ার্কিং রুল ফর চেন রুল। চেন রুলের ক্ষেত্রে এটা একটা ওয়ার্কিং প্রসেস আমাদের, মানে এইভাবে আমাদের এগোতে হবে বেসিক জায়গাটাতে। তো আমি একটা एग्जांपल দেখাচ্ছি তোমাদের, দেখো সাপোজ y ইকুয়াল টু রুট ওভার tan x আছে, y ইকুয়াল টু রুট ওভার tan x আছে। তো এটাকে তোমাকে ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ dy বাই dx এর ভ্যালু এখান থেকে বার করতে হবে। তো ফার্স্টে আমি তোমাদের বলবো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, ddx অফ root x কত হয় 1/2 root x। তো অনেকে বলবে স্যার এইসব ফর্মুলা কেন মনে রাখবো, এখানে তো root x আছে মানে x টু দা পাওয়ার হাফ, হাফটা সামনে আসবে মানে এই ফর্মুলা দিয়ে অনেকে করবে ddx অফ x টু দা পাওয়ার n n ইনটু x টু দা পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ অবশ্যই হবে, অবশ্যই আপনি হবে না একবারও বলছি না, কিন্তু পরীক্ষায় যদি এত কিছু করতে যাও হাফ টাফ দিয়ে তো শুধু শুধু টাইম ওয়েস্ট হবে। তো আমি ওই জন্য সবাইকে বলি যে ডাইরেক্ট তোমরা এটা মনে রাখবে,
এইটা দিয়ে তোমরা করবে, দেখবে ডাইরেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো কেউ যদি এটা দিয়ে করে তারটাও অবভিয়াসলি কারেক্ট। তো আমি দুদিকে ডিওয়াই ডিএক্স অপারেটর ডিডিএক্স অপারেটর অপারেট করলাম, ডেরিভেটিভ করলাম, তাহলে এদিকে হয়ে গেল আমাদের কত, ddx অফ রুট tan x। এবার দেখো ddx অফ রুট x কত হচ্ছে 1/2 রুট x। দেখো এখানে x রুটের আন্ডারে এখানেও কি x, যার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পেরেছি। কিন্তু এখানে তো x আছে, এখানে x আছে, কিন্তু রুটের আন্ডারে কি আছে tan x আছে। তার মানে tan x টা আমাদের প্রবলেম হচ্ছে ওই ফর্মুলা অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এই ফর্মুলাতে বারে বারে বলছি এখানে x আছে এখানে x আছে, যার জন্য হচ্ছে 1/2 রুট x। কিন্তু এখানে x আছে এখানে কি আছে tan x আছে, মানে tan x টা আমার প্রবলেম করছে। তো tan x টাকে আমরা কিছু একটা কনসিডার করে নেব, ধরে নেব। তো আমরা ধরে নিচ্ছি let tan x equal to u। tan x টা আমরা u ধরে নিলাম, তাহলে কি হয়ে গেল রুট u হয়ে গেল এখানে। এবার দেখো এখানে x ছিল এখানে x ছিল, যার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করতে পেরেছি। এখানে x আছে এখানে এবার কি চলে এলো u চলে এলো। তাহলে যেহেতু এখানে u চলে এলো মানে এটা u এর ফাংশন হয়ে গেল, তাহলে আমি এখানে কি করব একটা du আনলাম। এবার du টা তো আমার এখানে প্রবলেমে ছিল না, এখানে ডিভাইড করেছি, তাহলে আবার du দিয়ে ধরে এখানে সাপোজ মাল্টিপ্লাই করব, আর dx টা এখানে লিখতে হবে, তারপর তো প্রবলেমে ছিল। এবার ddu অফ রুট u কি হবে, ddx অফ রুট x যদি 1/2 রুট x হয়, তাহলে ddu অফ রুট u কি হবে 1/2 রুট u অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। এবার u মানে কত, u কি ধরেছিলাম আমরা tan u, সরি tan x, তাহলে u এর জায়গায় লিখে দিলাম আমরা tan x, এখানে u এর জায়গায় লিখে দিলাম tan x। আর ddx অফ tan x কি হয় sec স্কয়ার x, ফর্মুলা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ক্লাস 11 12 এর বইতেও পেয়ে যাবে। ddx অফ tan x হয় sec স্কয়ার x। তো এই যে প্রসেসটা আমরা করলাম এটাই হলো চেন রুল। আমি চেন রুলের আরেকটা एग्जांपल তোমাদের দেখাচ্ছি। y equal to log of cos x। দেখো এখানেও কি ফাংশন অফ আ ফাংশন, cos ফাংশনের উপর log ফাংশনকে অপারেট করা হয়েছে, মানে এটা অপেক্ষকের অপেক্ষক বা ফাংশন অফ ফাংশন। তো এই ফাংশন অফ ফাংশনের ক্ষেত্রে আমরা বলেছি যে চেন রুল অ্যাপ্লাই করব। তো আমি ফার্স্টে দুদিকে dy dx মানে ddx অপারেটর অপারেট করছি। এবার আমরা ফর্মুলায় কি শিখেছি, ddx অফ log x হয় 1/x। তো এই প্রসঙ্গে বলি log এর বেসটা কি e, log এর বেসটা কিন্তু e আছে, মানে এই ddx অফ log x কিন্তু 1/x, এটা অনলি ফর when base of logarithm is e, সেক্ষেত্রে একমাত্র অ্যাপ্লিকেবল। আর ক্যালকুলাসের যখন তোমরা কোনো অঙ্ক করবে যদি শুধু log লেখা থাকে তোমরা বুঝে নেবে log এর বেসটা e আছে। যদি অন্য কোনো বেস দেওয়া থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, তখন আলাদা কিছু করতে হবে। log এর বেসটা কিছু না থাকা মানে e আছে, তোমরা এটা বুঝে নেবে। এবার দেখো ddx অফ log x হচ্ছে কত 1/x, কিন্তু এখানে তো log x নেই, এখানে কি আছে log cos x আছে, মানে cos x টা আমার প্রবলেম করছে। তো যেহেতু cos x টা আমার প্রবলেম করছে আমি cos x টাকে কিছু একটা ধরে নেব। বারে বারে বলছি নরমাল ফর্মুলা যখন অ্যাপ্লাই করতে যাবে, যেইটা তোমার এই ফর্মুলা অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমার অবস্ট্রাকেল তোমার বাধা হয়ে দাঁড়াবে, যে পার্টটা বা যে ফাংশনটা, তাকে তুমি কিছু একটা ধরে নেবে u v বা যে কোনো কিছু। তো আমি এখানে cos x কে ধরে নিচ্ছি u, তাহলে cos x এর জায়গায় লিখে দিলাম u, পাশে লিখে দেবো যেখানে u equal to cos x, where u equal to cos x বা let u equal to cos x ও করতে পারো। এবার দেখো আমি যে এই ফর্মুলা অ্যাপ্লাই করব, এখানে x এর ফাংশন ডেরিভেটিভ করছি x এর রেসপেক্টে, তাই হয়েছে 1/x log x এর, কিন্তু এটা u আছে মানে এটা u এর ফাংশন, কিন্তু ডেরিভেটিভ করছি কার রেসপেক্টে x এর রেসপেক্টে। তাহলে আমরা এখানে কি আনতে হবে, এখানে u আছে মানে আমার এখানে u দরকার, u du আনতে হবে, তাহলে এখানে আমি du লিখলাম। এবার du তো আমার এখানে প্রবলেমে ছিল না,
এটা আমি ডিউটা জোর করে এনেছি ডিভাইড করে, তাহলে এখানে আবার মাল্টিপ্লাই করে অ্যাডজাস্ট করলাম। তোমরা মনে মনে ভাববে ডিউ ডিউ ক্যান্সেল হয়ে গেল, আর এখানে কি আছে dx, ওটাতে তো বাদ দিলে হবে না, dx টা লিখে দিলাম। এবার ddu অফ log u, এবার তো দেখো এখানেও u এখানে u, এখানে যেমন x ছিল এখানে যেমন x ছিল, কি হয়েছে 1/x হয়েছে, তাহলে এখানে u আছে এখানে u আছে, তাহলে কি হয়ে গেল 1/u। আর u আমরা কাকে ধরেছি cos x কে, তাহলে u এর জায়গায় আমরা cos x পুট করে দিলাম, u মানে cos x লিখলাম, ddx of cos x, এটা তোমরা ফর্মুলা আছে পেয়ে যাবে, ddx of cos x হয় মাইনাস sin x, তাহলে মাইনাস sin x বাই cos x tan x। তো আশা করি চেন রুলের ওয়ার্কিং প্রসেস দিয়ে আমরা যে করছি u ধরে নিয়ে এটা বোঝা গেল। তো আমি আরেকটা एग्जांपल তোমাদের দেখাচ্ছি, দেখো y equal to root over e to the power tan x এর ডেরিভেটিভ আমাকে করতে হবে। তো দুদিকে আমি ddx অপারেটর অপারেট করলাম, লেফট সাইডে হয়ে গেল dy by dx, আর রাইট সাইডে ddx অফ দিস, ddx অফ এটা। তো একদম আউটার মোস্ট ফাংশনটা কি, মানে সর্ববহিস্থ অপেক্ষকটা কি, রুট ফাংশন মানে স্কয়ার রুট ফাংশন। তো একটু আগে আমি বলেছি ddx অফ root x হয় 1/2 root x। তো এখানে ddx অফ root x যদি থাকতো, মানে এটা যদি আমার x হতো তাহলে তো ওটা করতে পারতাম, ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এখানে x এর জায়গায় কি আছে e টু দি পাওয়ার tan x আছে, মানে ওইটা আমাদের প্রবলেম করছে, তো ওইটাকে আমি কিছু একটা ধরে নেব, তো u ধরে নিচ্ছি, তাহলে ddx অফ, তাহলে এইটার জায়গায় লিখে দিলাম u, পাশে তোমরা লিখে দেবে যেখানে where u equal to e to the power tan x। এবার ddx of root u, দেখো ddx of root x থাকলে কি হচ্ছে 1/2 root x হচ্ছে, মানে এখানে x এখানে x, তখন এটা আমরা করতে পারছি, কিন্তু এখানে তো u চলে যাচ্ছে এখানে x আছে, তার মানে আমরা এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে, এখানে du আনতে হবে, du আমার প্রবলেমে ছিল না, তাহলে du কে অ্যাডজাস্ট করার জন্য কি করলাম du দিয়ে আর এই dx টা লিখে দিলাম, ddu of root u। এবার দেখো ওটার সাথে ম্যাচ করছে x x u u, তাহলে কি হবে 1/2 root u, u মানে কত, u মানে e টু দি পাওয়ার tan x, তাহলে u এর জায়গায় লিখে দিলাম e টু দি পাওয়ার tan x। এবার দেখো আমরা শিখেছি ddx of e টু দি পাওয়ার x হয় e টু দি পাওয়ার x, এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, ddx of e টু দি পাওয়ার x হয় e টু দি পাওয়ার x, এটা আমরা শিখেছি। তো এখানে e টু দি পাওয়ার x নেই, এখানে কি আছে tan x আছে, মানে e টু দি পাওয়ার x থাকলে আমরা ওইটা অ্যাপ্লাই করতে পারতাম e টু দি পাওয়ার x, কিন্তু x নেই, x এর বদলে কি আছে tan x, মানে আমার এখানে tan x টা প্রবলেম করছে, ওই tan x টাকে কি করব কিছু একটা ভেরিয়েবল চলরাশি ধরে নেব, তাহলে আমরা tan x এর জায়গায় কি ধরে নিচ্ছি, যে কোনো কিছু, u অলরেডি একবার ধরেছি, আমি আবার z ধরে নিচ্ছি, পাশে অবশ্যই মেনশন করবে where যেখানে z equal to tan x। আচ্ছা এবার দেখো এখানে x এখানে x, তখন এটা অ্যাপ্লাই করতে পারছি, কিন্তু এখানে আছে z এখানে আছে x, তাহলে করতে পারবো না, তখন কি করতে হবে, যেহেতু এখানে z আছে মানে আমি এখানে z আনতে হবে, তাহলে এখানে z আনলাম dz আনলাম, এবার dz টা তো আমার এখানে প্রবলেমে ছিল না, এখানে আমি dz টা জোর করে ডিভাইড করেছি, আর এখানে dz দিয়ে আবার এখানে অ্যাডজাস্ট করলাম মাল্টিপ্লাই করে, আর এই dx টা লিখে দিলাম এখানে, তাহলে ddz অফ e টু দি পাওয়ার z কি হবে, e টু দি পাওয়ার z হয়ে যাবে ওই ফর্মুলা দিয়ে, আর z মানে কি, z কি ধরেছি tan x কে z ধরেছি, তাহলে tan x z এর জায়গায় লিখে দিচ্ছি tan x, এই যে
z মানে tan x ধরেছি এখানে। এবার স্টেপ বাই স্টেপ তোমরা ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। u কাকে ধরেছিলাম? u ফার্স্টে ধরেছিলাম মোস্ট প্রবাবলি আমি তো মুছে দিলাম। u কাকে ধরেছিলাম? u বোধহয় আমরা ধরেছিলাম ছিল অঙ্কটা e টু দি পাওয়ার √tan x কে ধরেছিলাম, e টু দি পাওয়ার tan x কে ধরেছিলাম। তাহলে u এর জায়গায় লিখে দিলাম e টু দি পাওয়ার tan x, অলরেডি ধরে নিয়েছিলাম আগে থেকে। আর z মানে কত? z মানে tan x, তাহলে এই z এর জায়গায় লিখে দিলাম tan x। আর ddx অফ tan x কি হয়? sec স্কয়ার x, এটা ফর্মুলা। তো এই হলো আমাদের আনসার। এখন দেখো একটা, এই যে অঙ্কটা তোমাদের আমি দেখালাম, এই অঙ্কগুলো, এই অঙ্কগুলো ম্যাক্স টু ম্যাক্স খুব বেশি হলে 1 মার্কস কি 2 মার্কসের অঙ্ক। তাও এত ইজি অঙ্ক আমাদের সিবিএসসি ফাইনালে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফাইনাল এইচএস এক্সামে আসবে না। তো এই অঙ্কগুলো যদি আমাদের করতে হয়, করে যদি আমরা ইউ ভি ডাব্লিউ হেনা তেনা ধরে যদি আমরা এগোতে থাকি, তো পরীক্ষায় তো প্রচুর টাইম চলে যাবে এই অঙ্কটা করতে গিয়ে, একটা 1 মার্কস 2 মার্কসের অঙ্ক। তো এই যে চেন রুলটা এরকম ভাবে আমরা বারে বারে ভেরিয়েবল না ধরে আমরা কি করব? ডাইরেক্ট করব, যেটাই তোমাদের অ্যাকচুয়ালি কিন্তু শিখতে হবে। তো আমি ফার্স্টে একবারে না করে কি করলাম, আমি প্রথমে ইউ ভি ধরে অ্যাকচুয়াল প্রসেসটা কি সেটা তোমাদের কাছে দেখালাম। তো এবার আমি দেখাবো যে ডাইরেক্ট কিভাবে করবে, এবং এটাই তোমাদের কিন্তু অ্যাকচুয়াল শিখতে হবে, কারণ বড় বড় ফাংশনের ক্ষেত্রে এত টাইম দেওয়া যাবে না। তো দেখো, ডাইরেক্ট চেন রুল, ডাইরেক্ট করবো আমরা। তো আমি একটা মন থেকে ফাংশন নিয়ে নিচ্ছি, সাপোজ y ইকুয়াল টু এটা sin এটা। তো এর আমি ডেরিভেটিভ করব, ডাইরেক্ট ভাবে। dy বাই dx ডেরিভেটিভ করছি। তোমরা একটু চিন্তা করে দেখো, sin x এর ডেরিভেটিভ কি হয়? cos x হয়, এটা কিন্তু ফর্মুলা। ddx অফ sin x কি হবে? cos x, এটা তো ফর্মুলা। ddx অফ sin x হয় cos x। ddx অফ sin x হবে cos x, এটা ফর্মুলা। তো আমার তো sin x নেই, x এর বদলে কি আছে? এই জিনিসটা আছে। যদি এখানে x থাকতো আমি লিখে দিতাম sin x এর ডেরিভেটিভ cos x, কিন্তু আমার তো এখানে x নেই, আমার এখানে কি আছে? একটা অন্য এক্সপ্রেশন আছে। তো যেহেতু এইটা x থাকলে আমার ওটা অ্যাপ্লাই করতে পারতাম, তো এটাকে আমি মনে মনে x ভাববো, এটাকে আমি মনে মনে x ভাববো। তাহলে মনে মনে যদি x ভাবি